ছোট থেকে বড় যারা পুষ্টিহীনতায় ভুগছেন এবং দুর্বল অনুভব করেন তাদের জন্য আজকের এই মিল্কশেক রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিউ ব্লগে সকলকে স্বাগতম। এখানে আমি মিল্কশেক বানাতে এখানে কিশমিশ, পানি, খেজুর দানা, কলা নিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে নেব, সাথে মিল্ক পাউডার, চিনি তো আছেই। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এবং ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করব। কলা খেলে শরীরে শক্তি বাড়ে, হজম ভালো হয়, হৃদযন্ত্র সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কলা পটাশিয়াম ও ফাইবারের ভালো উৎস হওয়ায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। তবে বেশি কলা খেলে ওজন বাড়তে পারে এবং ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যা হতে পারে। কিশমিশ খেলে হজম শক্তি বাড়ে, রক্ত স্বল্পতা কমে, হাড় মজবুত হয় এবং ত্বকের উন্নতি হয়, যা একে একটি পুষ্টিকর খাবার করে তোলে। এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেলস থাকে, যা শরীরের সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে কিশমিশ খাওয়া সবচেয়ে উপকার, যা শরীরের শক্তি বাড়াতেও সহায়তা করে। খেজুর খেলে শক্তি বৃদ্ধি হয়, হজম শক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য দূর হয়, হার্ট ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকে এবং হাড়ের স্বাস্থ্য উন্নত হয়। সবকিছু একসাথে আমি ব্লেন্ডার জারে ভালোভাবে ব্লেন্ড করব। এর মধ্যে আমি আরেকটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আম কিন্তু আমরা সকলেই পছন্দ করি। এটা জাতীয় ফল, শুধু নামে হয়নি কিন্তু কাজে কিন্তু এটা জাতীয় ফলই বলে। এই আমেও কিন্তু কম পুষ্টি নেই, তবে এটা আশিনা আম, শুধু মাত্র কাসুন্দি দিয়ে আমি এখানে মাখিয়ে নিয়েছি, কারণ এখন তো আমের সিজন চলে গেছে প্রায়, আর এখন রূপালি আমও নেই, যে কারণে এটা আশিনা আম। আর এই আমটা খুব বেশি টেস্টি লাগে না, যে কারণে কাসুন্দি দিয়ে বানানো হয়েছে। তবে এভাবেও কিন্তু দারুণ মজা লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। তারপর আমি যে ব্লেন্ডারে দিয়েছিলাম আপনার মিল্কশেকটা, সেটা আমার মিল্কশেক তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মিল্কশেকটা দেখুন কতটা গ্রে হয়েছে, অনেক ইয়াম্মি একটা লুক এসেছে। তো এটা আমি ভালো করে মিক্স করে নেব। আর খেজুর দানা, কিশমিশ এগুলো একটু হেভি, যে কারণে এগুলা আলাদা করে আবার ব্লেন্ডারে দেওয়া লাগে। তো এগুলো এখন ব্লেন্ডারে কম পানি দিয়ে যখন দিয়েছি তখন দেখেন কতটা মিহি হয়েছে। দেন আমি অল্প অল্প করে মিশিয়ে নেব ভালোভাবে। কিশমিশে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে অনেক রোগ থেকে রক্ষা করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আমি এখানে মিল্কশেকের দানাটা কিন্তু বানিয়ে নিয়েছি, এটা মিল্কশেকের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেন আমি এটা কিন্তু ফ্রিজে করতে পারবো, ফ্রিজে রেখে কিন্তু আমি প্রতিদিন সকালে এটা মিক্স করে খেতেও পারবো, শরীরের পক্ষে যেহেতু অনেক উপকারী। তো আমি এটা ট্রাই করতে পারি, আপনারাও আশা রাখি করবেন। 3টি মাত্র উপকরণ দিয়ে আমি মিল্কশেক রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, এটা কিন্তু আপনারা আইসের সাথেও সার্ভ করতে পারবেন এবং পরিবারের সকলকে নিয়ে একসাথে বসে খেতে পারবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।